টক্সে জয়েন করবেন। থ্যাংক ইউ। আমরা কালকে আপনারা দেখেছেন যে আমরা একটা প্রেস রিলিজ দিয়েছি, সেখানে স্পষ্টভাবে বলা আছে এবং আগেও বলা আছে যে এটা জুলাই মাসের মধ্যে হবে। এনসিপি এবং গণঅধিকার পরিষদ তারা হচ্ছে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা এবং ঐক্যমত্য কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করেছে। সেই জায়গা থেকে আসলে আবার এই তাদের ঐক্যমত্যে নিয়ে আসার একটা যাত্রা করবে কিনা বা আমি তো বললাম যে আগামীকাল আমরা আশা করছি যে জামাত ইসলামী আগামীকাল জয়েন করবে, তাদের সাথে আমাদের কথা হয়েছে। না, একটা দিন অ্যাবসেন্ট হতেই পারে, বাট কালকের থেকে তারা খুব ভালোভাবে থাকবে। আমরা সোফার জানি না, বাট আমরা যেটা আশা করছি যে কালকে তারা জয়েন করবে। তারা বলেছেন যে লন্ডনের যে আমরা মনে করি আমরা সর্বোচ্চ নিউট্রালিটি মেনটেন করছি, আমরা সবার কথা শুনছি। জুলাই গণঅভ্যুত্থানে যারা জয়েন করেছে আমরা সবার সাথে সমান, সবার সাথে আমরা সবাইকে আমরা মনে করি তারা সবাই আমাদের অংশীজন। তো আমার মনে হয় না যে এটা সত্য, আমরা আমাদের সর্বোচ্চ নিউট্রালিটি রাখছি। আপনি যে আরেকটু রিপিট করাচ্ছি সেটা হচ্ছে 12 কর্মদিবসে বলছেন যে এখন যে বিষয়গুলো আছে সেটা সমাপ্ত হওয়ার একটা সম্ভাবনা আছে। আমরা আশা করছি এটা একটা খুবই ক্রুশিয়াল পর্ব, খুব দেখছেন তো আজকের থেকে ইন্টেন্সিভ ডিসকাশন হচ্ছে, খুবই সুন্দর পরিবেশে সমস্ত প্রায় সব পার্টিগুলো এসছেন এবং আমরা আশা করছি যে এটা খুব স্মুথলি আমরা জুলাই চার্টারটা গৃহীত হবে। জামাত যে প্রেস রিলিজটা দিয়েছিল সেখানে বোঝা গেছে যে তারা লন্ডনের যে যৌথ ঘোষণা সেটা তারা সন্তুষ্ট না। তো আজকে যে তারা বৈঠকে আসলেন না, এটা কি ওইটার ফলাফল? আপনারা ওনাদেরকে জিজ্ঞেস করবেন, ওনাদের কাছে জিজ্ঞেস করবেন, তাহলে কালকে তো ওনারা আসছেন আশা করছি। আপনারা তো যোগাযোগ করেছেন, আপনাদের কাছে মানে কোনো ক্লারিফিকেশন দেয়নি? আমরা মনে হয় এটা আপনারা তাদের কাছ থেকে শুনবেন। প্রধান উপদেষ্টার বক্তব্যে নিরপেক্ষতা নিয়ে বারবার এনসিপি এবং জামাতের পক্ষ থেকে কথা বলা হচ্ছে, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই বিষয়ে কোনো জবাব আছে? এটা আমি তো আজকে বললাম যে আমরা মনে করি আমরা সম্পূর্ণ নিরপেক্ষ, আমাদের কাজে এবং আমাদের কথায় আমরা সম্পূর্ণ নিরপেক্ষ, এবং যারা আমাদের এই জুলাই অগাস্টের গণঅভ্যুত্থানে ছিল যতগুলো পার্টি যারাই ছিল সবার প্রতি আমরা সমানভাবে নিরপেক্ষ। আমরা মনে করি এই প্রত্যেকটা পার্টি আমাদের অংশীজন। জামাত আজকে দাবি করেছে যে যেমনটা উনি জিজ্ঞেস করছিলেন যে লন্ডনে সফর হওয়ার পর বৈঠকে যৌথ ঘোষণার মাধ্যমে তাদেরকে ইগনোর করা হয়েছে, প্রতিবাদ স্বরূপ তারা আজকে বৈঠকে যোগ দিচ্ছেন না, সেই বিষয়টা আসলে আপনাদের না, আমাদের এরকম কিছু আমরা জানি না। আপনারা তাদের সাথে আরও একটু জেনে নেবেন, আপনার তারও সাথে একটু ভালোভাবে কথা বলবেন। আমরা মনে করছি কালকে, তাহলে তো কালকে ওনারা আসছেন, তো আশা করছি। সংসদে নারী সংরক্ষিত 100 আসনের বিষয়ে কি সবাই একমত হয়েছে? এটা কনসেনসাস কমিশনের আমাদের যিনি ভাইস চেয়ারম্যান আছে ডক্টর আলী রিয়াজ এবং ওনাদের যারা মেম্বার আছেন, তারপরে সিনিয়র প্রধান উপদেষ্টার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট মনির হায়দার আছেন, ওনারা এটা একটু বলতে পারবেন। আজকে এই যে যেটা মানে হলো জামাত যে অংশগ্রহণ করলো না, এটা কি পলিটিক্সে কোনো ডাইমেনশন সৃষ্টি করবে কিনা? আমরা তো আশা করছি কালকে ওনারা জয়েন করবেন। তো অবভিয়াসলি আজকে যেই ডিসকাশনগুলো ছিল কালকে ওনারা সেই জায়গা থেকে শুরু করতে পারবেন, এটা এমন কিছু না। যেমন এনসিপি বললো যে মানে যে প্রধান উপদেষ্টা কনসেনসাস কমিটির প্রধান, উনি যেহেতু একটা পার্টির সঙ্গে মানে বৈঠক করে একজন লিডারের সঙ্গে বৈঠক করে একটা যৌথ ঘোষণা দিয়েছে, তো তার নিরপেক্ষতার প্রশ্নবিদ্ধ হচ্ছে। এইখানে একটা বিবৃতিতে কোনো নিরপেক্ষতার কিছু না। এরকম আপনারা যদি পুরো ইউরোপ জুড়ে দেখেন, হ্যাঁ, ইভেন কিছুদিন আগে মালয়েশিয়াও এরকম হয়েছে, একটা পার্টির সাথে একটা গভর্নমেন্টের এরকম একটা জায়গায় আন্ডারস্ট্যান্ডিং হলে তার আগে এই ধরনের একটা ঘোষণা আসতেই পারে। এটা এমন কিছু না, আর এটা তো এমন খুব যে বড় ফর্মাল এমন কিছু না যে এটা জাস্ট দুইজনে বলা যে আমরা এই কথাগুলো বলছি, দুইটা পক্ষ থেকে একটা কথা বলা, এই দুইটা পক্ষ থেকে একই স্টেটমেন্ট দেওয়া, 4টা প্যারাগ্রাফে এই স্টেটমেন্ট দেওয়া।
জামাতের সঙ্গে আপনাদের কি কথা হয়েছে কাল তো ফেরার বিষয়ে সম্পর্কে? আমরা তাদের সাথে আজকে কথা বলেছি, কালকে ইনশাল্লাহ তারা আশা করছি তারা জয়েন করবেন। চিফ অ্যাডভাইজারের সঙ্গে ওনাদের কোনো সাক্ষাতের কি কোনো সম্ভাবনা বা বিষয় আছে কি? আমরা এখন এই পর্যন্ত এটা আমি জানি না। থ্যাংক ইউ। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.